আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক থাই স্যুপের রেসিপি। খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 10 থেকে 12 মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের আজকের থাই স্যুপ। আর থাই স্যুপের জন্য আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্টস দুটি লাগছে সেটা হচ্ছে আদা আর হচ্ছে লেমন গ্রাস। এই দুটো উপকরণ আপনাকে ম্যানেজ করতেই হবে থাই স্যুপটা রেডি করার জন্য। তো চলুন আমরা সরাসরি থাই স্যুপটা রেডি করতে চলে যাই। থাই স্যুপের জন্য আমার এখানে লাগছে ডিম। আমি এখানে 3টি মুরগির ডিম নিয়েছি। অনেকেই মনে করেন হাঁসের ডিম ছাড়া থাই স্যুপ হয় না, এটা ভুল কথা। শুধু মুরগির ডিম দিয়েও কিন্তু থাই স্যুপ রান্না করা যায়। আর এখানে কুসুমটাই নিতে হবে, ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না, কোনোভাবেই সাদা অংশটা নেওয়া যাবে না। তো 3টা ডিমের কুসুমটা নিয়েছি। আর নিয়েছি আমি এখানে প্রন মানে চিংড়ি 1 কাপ, প্রায় 100 থেকে 150 গ্রামের মতো হবে। তো আমি এখানে ভালো করে ধুয়ে চিংড়িগুলো নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিকেন, জুলিয়ান স্টাইলে ছোট করে কেটে নিয়েছি 250 গ্রামের মতো। এখন এই চিকেনটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লাগছে আমাদের এখানে সস। আমি এখানে কেচাপ নিয়েছি 1 কাপ, 240 ml এর মতো আছে। আপনারা চাইলে টমেটো সসও নিতে পারবেন। তো 1 কাপ টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি চিলি সস। আপনারা চাইলে এই পরিমাণটা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, ঝালের উপরে ডিপেন্ড করে আপনারা এই সসের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারবেন। আর নিয়েছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ মাশরুম, 120 গ্রামের মতো। আপনারা চাইলে মাশরুমটা স্কিপ করতে পারেন, যেহেতু আমি ট্রেডিশনাল থাই স্যুপ তৈরি করব তাই এখানে মাশরুমটা অ্যাড করে দিলাম। নিয়ে নিচ্ছে আমি এখানে আদা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা নিয়েছি, 2 ইঞ্চি সমান। আর এই আদাগুলোকে এরকম গোল করে মানে একদম ছোট স্লাইস করে কেটে নিয়েছি। স্ক্রিনে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো আদাও আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি 30 ml এর মতো। আর এই লেবুর রসটাও এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে নিয়েছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ, 30 গ্রামের মতো। এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো চিনিটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি, 15 ml এর মতো। তো এই সয়া সসটা আবার লাইট সয়া সস, ডার্ক না। নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, যেটার ঝালের পরিমাণ একেবারে কম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে রেগুলার রান্নার যে মরিচের গুঁড়াটা আমরা ব্যবহার করি সেটাও নিতে পারবেন। আর এখানে লাগছে আমাদের এই রান্নার জন্য লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি, 15 গ্রামের মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা অ্যাড করবেন। আমার কাছে মনে হয়েছে এই পরিমাণটা যথেষ্ট, তো আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপর আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কটি উপকরণ থাই স্যুপের জন্য ব্যবহার হয়ে থাকে তার মধ্যে কর্নফ্লাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্কিপ করা যাবে না, চেষ্টা করবেন এটা অ্যাড করার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন কড়াইয়ে যে বাকি উপকরণ ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে খুব সবগুলো উপকরণ একেবারে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমটা খুব ভালোভাবে ফেটে যায় এবং সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে টোটাল 1 লিটার পরিমাণ পানি দিচ্ছি, প্রায় 3-3.5 কাপের মতো হবে। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আর এই পর্যন্ত কিন্তু আমি এখনও কড়াইটা চুলাতে বসিনি, আশা করছি আপনারা খেয়াল করেছেন। এখন আমি যে লেমন গ্রাসটা রেখেছিলাম সেটা নাইফের উল্টা পাশ দিয়ে একটু থেতো করে নিচ্ছি, তাহলে লেমনের গুঁড়ার দিকে যে স্মেলটা থাকে মানে গ্রানটা থাকে সেটা ভালোভাবে বের হয়ে আসবে। তারপর আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই লেমন গ্রাসগুলো আবারও সেই উপকরণগুলোর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানো হয়ে গেলে চুলার আঁচটা একদম হাই হিটে করে 10 মিনিটের জন্য রান্না করব। একদম হাই হিটে রান্না করতে হবে, এই সময় চুলার আঁচটা কমানোর কোনো প্রয়োজন হবে না। আর অনবরত নেড়ে চেড়েই এই থাই স্যুপটা রান্না করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ রাখলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতে ভালো লাগবে না। তাই নেড়ে চেড়ে এই থাই স্যুপটা রান্না করে নিতে হবে। আর এই সময় দেখবেন সুন্দর একটা ফ্লেভার এসেছে পুরো বাড়ি জুড়ে লেমন গ্রাসের। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে এই পর্যন্ত। আর আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা এই সময় দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার 1 চা চামচের মতো। আপনারা চাইলে ব্ল্যাক পেপারটা ব্যবহার করতে পারেন, দারুণ একটা টেস্ট আসে। আর কাঁচামরিচের পরিমাণটা কম বা বেশি করেও দিতে পারেন বা স্কিপও করে যেতে পারেন। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এই থাই স্যুপটা রান্না করে নিচ্ছি। 10 মিনিটের বেশি রান্না করার কোনো প্রয়োজন হবে না। আপনারা যদি 10 মিনিট বা 11 মিনিটের বেশি রান্না করেন তাহলে আমরা এখানে যে চিকেন আর চিংড়িটা ব্যবহার করেছি এটা শক্ত হয়ে যাবে। আর চিকেন আর চিংড়ি বেশি সময় ধরে রান্না করলে সেটা একটু শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চিকেন আর চিংড়িটা যখন সিদ্ধ হয়ে যাবে ততক্ষণের মধ্যেই আপনার রান্নাটাও রেডি হয়ে যাবে। অতিরিক্ত সময় নিয়ে জাল করলে তখন চিকেনের মধ্যে আর চিংড়ির মধ্যে যে জুসি ভাবটা থাকে সেটা আর খাওয়ার সময় ফিল করবেন না। তাই 10 মিনিটের বেশি ধরে রান্না করার কোনো প্রয়োজন হবে না। তো নেড়ে চেড়ে আমার এখানে থাই স্যুপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি চামচের মধ্যে উঠিয়ে আপনাদের সসটা দেখিয়ে দিচ্ছি কতটুকু থিক হয়েছে। এর থেকে বেশি থিক করার প্রয়োজন হবে না, কারণ এটা যখন হালকা ঠান্ডা হবে তো সেই সময় দেখবেন একটু ঘন হয়ে গেছে। তাই এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিবেন। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি সস। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে বসে স্যুপ খাই, স্যুপের সাথে যে চিলি সসটা আসে সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই চিলি সসটা না হলে কিন্তু স্যুপটা খেতে তেমন একটা ভালো লাগে না। তাই এই চিলি সসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করবেন। চিলি সসটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ, আর পানি দিয়েছি 3 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা সিক্রেট রেসিপি হচ্ছে এই চিলি সসের, সেটা হচ্ছে সয়া সস। আমি এখানে হাফ চা চামচের মতো সয়া সস দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। স্যুপটা যখন তৈরি করবেন তার আগেই এই চিলি সসটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে ভিনেগারের মধ্যে কাঁচামরিচটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং খেতেও দারুণ লাগবে। খুবই সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগে। এই চিলি সসটা আপনারা খাওয়ার পরে যে অবশিষ্ট থেকে যাবে সেটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকে। তো এখানে আমার থাই স্যুপটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং হালকা ঠান্ডা হয়েছে। গরম গরম স্যুপ খেতে ভালো লাগে, আবার অতিরিক্ত গরম না, হালকা ঠান্ডা করে নিলে দেখতে ভালো লাগে। তো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই পরিবেশন করে নেবেন। আমি চামচে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হালকা ঠান্ডা হওয়ার পরে এই স্যুপের ঘনত্বটা কেমন হয়েছে। আমার কাছে একদম রেস্টুরেন্টের থেকেও কিন্তু ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। এখন এই থাই স্যুপ আমি একটা বোলের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে যতটুকু লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার থেকেও বেশি বেশি মজা হয়েছে। আসলে কথা বলতে বলতে আমার এখনই মনে হচ্ছে আমি আরেক বোল থাই স্যুপ খেয়ে নিই। খুবই সহজ আর তৈরি হয়ে যায় মাত্র 10 মিনিটে। যে কোনো অতিথি আপ্যায়নে বা স্পেশাল কোনো অনুষ্ঠানে তৈরি করে নিতে পারবেন আপনারা এই থাই স্যুপ চটজলদি। শুধু কিছু ইনগ্রিডিয়েন্টস হাতের সামনে থাকলেই আপনারাও তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের এই থাই স্যুপ।
আশা করব আপনাদের সবার কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে আজকের থাই স্যুপের রেসিপিটা সহজভাবে তুলে ধরার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।